এই দেখেন এরকম সাইজের পান 10-12 টাকা করে বেচতে আসছে। তাহলে কি 10-12 টাকার পান আর পরেও দাগ লেগে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার পাশে একজন পানের বরজের পান চাষি কাজ করতেছে। তো তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। পানগুলো কেন ফেলে দিচ্ছেন কেন? সবে দাগ লেগে গেছে, তো এই জন্য সব নষ্ট হয়ে গেছে। ফেলে চোয়া কেটে এখন গাছ বাঁধছে। এত পান দাগ হওয়ার এর পিছনে কারণটা কি আমাদের একটু জানান। মানে পান আগে ভাঙা হয়েছিল, তো পান না ভাঙার কারণে দাগ হয়ে গেছে। ওই সময় যদি ভাঙা হইতো তাহলে এত দাগ হতো না। আচ্ছা, আহ, তিনি জানাচ্ছিল যে এই পানগুলো যখন ভাঙার দরকার ছিল তখন কিন্তু এই পানগুলো কিন্তু ভাঙা হয়নি, যার কারণে পানগুলো সব নষ্ট হয়ে গেছে, দাগ ধরে গেছে। এখন তো এই পানগুলো আর বিক্রি করা সম্ভব না, যার কারণে এই পানগুলো ভেঙে ফেলে দিচ্ছে। এই পানের বড় যে কতদিন কর্মরত আছেন? 6-7 বছর। 6-7 বছর। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? হয় না। হরিণাকুণ্ড। ভাই জানাচ্ছিল যে তার গ্রামের বাড়ি হরিণাকুণ্ডু। তিনি এই ঝিনাইদহ জেলার ৯ নং পুরাহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামে এসে পানের বরজে কাজ করতেছেন প্রায় 6-7 বছর। আচ্ছা, এখন এই সময় এসে পানের বরজে কি কি রোগ দেখা দিতে পারে আর তার সমাধান কিভাবে করা যায়? এখন এই গাছ বান্ধার পরে পচা লাগে, অনেক সময় দেখা যাচ্ছে শিকড় টিকড় পচে, সেটা পচার ওষুধ দিয়ে দিতে হবে, মিট টানা যাবে, খোল মাটি দেওয়া যাবে। এখন ধরেন গড়িয়ে নিতে হবে আর কি। লাগানোর পরে খোল মাটি দেওয়ার পরে ধরেন ভালো হবে খেত। আচ্ছা, এখন এই সময়টা এসে পানের বাজার কেমন পাচ্ছেন? পানের বাজার একেবারেই নেই। 5-6 টাকা, ধরেন 10-12 টাকা বেচা আছে, তাও হাই পান। এই যে এরকম বড় বড় সাইজ, ঠিক আছে? দেখেন, এই দেখেন এরকম সাইজের পান 10-12 টাকা করে বেচতে আসছে। তাহলে কি 10-12 টাকার পান আর পরেও দাগ লেগে যাচ্ছে। এই সাইজের পান হারভেস্ট করে যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে এখনকার বাজারে, তাইলে কিন্তু 5 টাকা কিংবা 6 টাকা, এর বেশি কিন্তু দাম পাওয়া যাচ্ছে না। এই সময়টা এসে পানের বাজার খুবই ডাউন থাকে, যার কারণে চাষিদের অনেক অর্থ সংকটের মধ্যে পড়তে হয়। তো মিলন ভাইয়ের সাথে আমরা আর একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই, আহ, এখন যেই পানগুলো আছে, এই পানগুলো বিক্রি করে কি এই যে পান গাছ নামানোর যে খরচটা, এটা কি বহন করা সম্ভব? না না, এখন দেখা যাচ্ছে দুটো লোক খাটলে 100 পান পান ভাঙা যায়। 100 পান পানে আপনার হচ্ছে 700-800-1000 টাকা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে দুটো লোকের দিতে হচ্ছে 1200 টাকা, 200-300 টাকা ঘাটতি। আবার অনেক সময় 5 টাকা করে বেশি পুরাই ঘাটতি হয়ে যাচ্ছে। পুরাই ঘাটতি। এই সময়টা এসে আহ, পান ভাঙার যেই শ্রমিক আছে তাদেরকে 2 জন শ্রমিক যদি পান হারভেস্ট করে, তাদের যেই হাজিরা হয় সেটা কিন্তু আসলে পান বিক্রি করে উঠানো খুবই টাফ, যার কারণে অনেক চাষি আছে যে এই সাইজের পান অথবা এর থেকে বড় সাইজের পান ভেঙে কিন্তু ফেলে দিচ্ছে। তার একটাই কারণ যে এই পানগুলো কিন্তু বিক্রি করার যাচ্ছে, কিন্তু বিক্রি করে তাদের যেই পারিশ্রমিক সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমরা ওইদিকে যাব, আর যারা পানের গাছ নামাচ্ছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব।